সাম্প্রতিক উড়োজাহাজ দুর্ঘটনা পর্যালোচনা, চলাচলে সুরক্ষা নিশ্চিতে এয়ারলাইন্স সংশ্লিষ্টদের নিয়ে কর্মশালার আয়োজন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। কর্মশালায় এভিয়েশন খাতের অংশীজনেরা দুর্ঘটনা রোধে তাদের পর্যবেক্ষণ, মতামত ও পরামর্শ তুলে ধরেন। যাত্রী সেবার মানোন্নয়নের পাশাপাশি এয়ারলাইন্স ও যাত্রী সুরক্ষায় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তারা। লেটেস্ট র্যাডার চলে আসছে আমাদের দেশে, হয়রাজ এখনও র্যাডার কন্ট্রোলার হয়তো এতগুলো এসে পৌঁছায় নাই। সো এইগুলোর উপরেই আমরা জোর দিতে চাচ্ছি। সাউন্ড ব্যাশ আছে, দেন লেজার আমরা ইউজ করতে পারি, ডেটা ক্রিয়েট করতে পারি বার্ড সাউন্ডের মাধ্যমে, যেন বার্ডগুলো না আসতে পারে। আমাদের অনেক ড্রাস্টিক মেজার নিতে হবে, কারণ না হলে এটার যেই ড্যামেজটা হতে পারে, যেটা যে কনসিকুয়েন্স হতে পারে, দুর্ঘটনাটা খুবই খারাপ হতে পারে। বর্তমানে আকাশযানের দুর্ঘটনা রোধে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, পাখির আঘাত নিয়ন্ত্রণ ও তথ্য সংগ্রহে উন্নত মাধ্যম ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে বোর্ডিং ব্রিজ অপারেটরদের বিশেষ প্রশিক্ষণ ও সিভিল এভিয়েশন একাডেমিতে নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান বেবিচকের চেয়ারম্যান। আমরা যত রকম মেজার নেওয়া আমাদের পক্ষে সম্ভব, সমস্ত মেজার আমরা নিব যাতে এরকম ধরনের ঘটনা না ঘটে। আমাদের যে মেশিনটা আমরা চালাই এয়ারক্রাফট, সেই এয়ারক্রাফটের লিমিটেশনটা আমাদের জানা দরকার। আমরা যদি এই লিমিটেশনসগুলো আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমরা বেটার ম্যানেজমেন্ট করতে পারব। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ক্যাটাগরি 2-তে উন্নীত করা হয়েছে উল্লেখ করে চেয়ারম্যান আরও জানান, এখন শুধু পরীক্ষামূলক ফ্লাইটের অপেক্ষা। সেই ফ্লাইটটা আমাদের মার্চে হওয়ার কথা, সেটাও আমরা চেষ্টা করছি আরও যদি আগে আনা যায়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।